Shandri Bazar Bakastini, Yakshuma Parawa, Bata Jonta Party, BJP Bodolni Bakati, Bodola Hamani Panda, Shungza Zaka, Abodola Hamani Pandawo, Gabama Borok Hai Kutum Pakia, Bodola Hamani Pandawo, Kung Dok Jibri, Nok Nukni, Korok Shara, Char Jibri, Bodar, Juda Bodol Yakari, BJP Bodolni Bana Romka, Juda Klayi, CPIM Bodol Bay, Bishikolok, Tomani Yaglobo, or Anthony Lukorok, Hamka Nemukang Nuglia, or Bahana Coxis Light on Laka, Hani by Tabu Bro Bishikolok, Bujuin Mane, Tabu, BJP Bodolni Bana Romka, Nishaka. Amtani Emile Promodriang, Jotani Bagna Shamutangitongo, Emile Promodriang ni Jare, Amtaya Hungry Paga, Nishaka, Amtani Lukuro, Hanibai, Amtani Emile Promodriang ni Mukang Nashige, Amtani Lukuro, Hankani, Mukang Nungani Bagay, Katon Kazani Bishintino, BJP Bodoni Balaromka, Nishaka. পার্টি ছত্রিশ শান্তিবাজার মন্ডল কমিটির অন্তর্গত 2, 3, 4 এবং 5 এই 5টি বুথ মিলে মোট 64 পরিবারে 183 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনারা বুঝতে পেরেছেন যে যদি ত্রিপুরা রাজ্যের যদি উন্নয়ন করতে হয় এবং উন্নয়নকে যদি অংশীদারি হতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আজকে এই চিন্তা ভাবনা থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারা প্রত্যেকে দীর্ঘদিন সিপিএম এবং কংগ্রেস পার্টি করেছিল, তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। বিরোধীরা যদি বিরোধিতা করতে হয় এটাই বলবে, কিন্তু বাস্তবে এখানকার আপনি যদি কাগজে কলম নিয়ে যদি আপনাকে আমরা হিসাব দিই তাহলে কাগজ ভরে যাবে, লিখে শেষ হবে না যেইভাবে উন্নয়ন করা হয়েছে। সামান্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ছোট্ট একটা পদিশরী ভিলেজে 6টা মানে মানুষকে পরিশুদ্ধ জল পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 6টা ওয়াটার সাপ্লাই পাম্প বসিয়ে দেওয়া হয়েছে। আর 25 বছর মার্ক্সবাদী সিপিএম পার্টি মাত্র 3টা করেছে, আর আমরা 7 বছরে 6টা করেছি। তো রাস্তাঘাট কথা বলুন, রাস্তাঘাট তো অনেক রাস্তা হয়েছে এখানে, এখন মনে হয় না মানে 2-1টা যদি কোনো ক্রমে যদি একটু মানে বাকি থাকতে পারে, কিন্তু আমরা জানি এই বিসির মধ্যে আর কাঁচা রাস্তা আগামী আরও আমাদের যে 3 বছর সময় আছে, এই 3 বছরের মধ্যে আমরা জানি এই বিসির মধ্যে কোনো কাঁচা রাস্তা আর থাকবে না, হয়তো পাকা পিসের রাস্তা না হয় আমরা সোলিং রাস্তা করে দেব। তাদের মুখে আরো শোনা যাচ্ছে যে আপনাদের যে দল বিজেপি দল ওইগুলো আস্তে আস্তে ভাঙছে এবং সিপিএম এর সাথে যুক্ত হচ্ছে, এদের ব্যাপারে কিছু বলবেন? আসলে মানে সিপিএম যে মানে মিথ্যাবাদী দল, সিপিএম যে এত মানে সবচেয়ে বড় মিথ্যাবাদী দল এখানেই থেকেই পরিষ্কার বোঝা যায়। আসলে আপনারা দেখেছেন এই এলাকার মধ্যে 2টা জয়েনিং সভা হয়েছিল, তারা বলছে সব নাকি বিজেপি থেকে জয়েনিং করেছে, মোথা থেকে জয়েন করেছে। আমি জানার মতে আমি এই এলাকার ছেলে, আমার বাড়িও এই এলাকার মধ্যেই আছে, আমার বাড়িও এখানে, তো আমি এই এলাকার একজন ছেলে হিসাবে আমিও বলতে পারি যে এই এলাকা থেকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাও সিপিএম পার্টিতে জয়েনিং করেনি। যারা জয়েনিং দেখিয়েছে তারা প্রত্যেকে বিগত দিনে সিপিএম এর নেতৃত্ব ছিল, কোনো না কোনো পঞ্চায়েতে মেম্বার ছিল, কোনো না কোনো লোকাল বডিতে ছিল, তারা প্রত্যেকে সিপিএম ফ্যামিলি থেকে কাজ করেছে এবং এবার আবার সিপিএমে হয়ে সিপিএমে জয়েনিং দিচ্ছে। এটা একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাটক চলছে। আসলে সিপিএম এটা একটা নাটক চলছে, এটা দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মানুষের মনে বিভ্রান্ত করার জন্য মানুষকে বোঝানো জানে যে দলে দলে বিজেপি দলে সামিল হচ্ছে। আসলে সেটা নয়। ভারতীয় জনতা পার্টি 2018 সালে কার্যকর্তারা একজনও সিপিএমের জয়েনিং দেয়নি এই এলাকা থেকে, শুধু সিপিএমে যারা কর্মী ছিল পুরানো কর্মী তাদেরকে আবার সিপিএমের জয়েনিং দেখিয়ে একটা হাওয়া তুলতে চাইছে, মানে গোলা জলে মাছ শিকার করতে চাইছে, রাজনীতি রুটি শেখার জন্য এই মিথ্যা আশ্রয় নিচ্ছে। তার না হলে সিপিএমের প্রচার করার জন্য কিছুই নেই। সিপিএমের মানে যে প্রচার, যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে অপপ্রচার, সেটা করার কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই বলার জন্য। তার জন্য এই মিথ্যা আশ্রয়গুলো নিতে হচ্ছে, কারণ পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে বলে 2018 সালে বিধানসভা নির্বাচনে তারা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং আমরা নিশ্চিত ভারতীয় জনতা পার্টি মোদি এবং রাজ্য সরকার যেভাবে মিলেমিশে কাজ করছে, আগামী 28 নির্বাচনে তারা যে দিবা স্বপ্ন দেখছে সেই দিবা স্বপ্নই থেকে যাবে। ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি পুনরায় আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয়
জনতা পার্টি সরানোর জন্য ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো বিরোধী দল এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি এবং আগামী দিনও দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। सिनॉट फाउंडेशन इंग्लिश मीडियम स्कूल की तरफ से आप सभी को हार्दिक अभिनंदन। आप सभी पेरेंट्स को सूचित किया जाता है कि हर साल की तरह इस साल भी हमारे स्कूल में 2025-2026 का एडमिशन प्रक्रिया 3 फरवरी से शुरू हो चुका है। सिलेक्शन टेस्ट शुरू होगा 15 फरवरी से। रेगुलर क्लासेस शुरू होंगी अगले महीने के 8 तारीख से, दैट इज 8 अप्रैल से। फ्रेश एडमिशन्स लिया जाएगा 18 अप्रैल को और री एडमिशन शुरू होगा 24 अप्रैल को। तो अगर आप भी बहुत ही कम खर्चे में अपने बच्चों का सुनहरा भविष्य बनाना चाहते हैं तो आज ही आइए और ज्वाइन कीजिए सिनॉट फाउंडेशन इंग्लिश मीडियम स्कूल और हम सभी को एक मौका दीजिए एज ए टीचर, ताकि हम भी आपके बच्चों का भविष्य बनाने में एक गुरुत्वपूर्ण योगदान दे सकें। तो बहुत ही जल्दी मिलते हैं हमारे स्कूल में। धन्यवाद।